হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাই আমরা কিন্তু আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে বোটানি বইয়ের চতুর্থ অধ্যায় সেটার ব্যাকটেরিয়া অংশটা নিয়ে আলোচনা শুরু করছিলাম। আজকে হচ্ছে আমাদের অণুজীব চ্যাপ্টারে লেকচার নাম্বার 7 এবং ব্যাকটেরিয়ার সেকেন্ড পার্টটা। আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করি, দেখি কি কি জিনিস আমরা পড়তে পারি। প্রথমে দেখো আমরা শ্রেণী বিভাগ থেকে আলোচনা শুরু করব, ঠিক আছে। এখন ব্যাকটেরিয়াকে তাদের আকৃতি অনুযায়ী কিন্তু বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করা যায়, শ্রেণী বিভক্ত করা যায়। আচ্ছা, কিভাবে হচ্ছে বিভক্ত করা যায় খেয়াল করে দেখো। যদি ব্যাকটেরিয়াগুলো দেখতে গোল আকৃতির হয় তাহলে সেই ক্লাসিফিকেশনটাকে আমরা কি বলতে পারি? কক্কাস। ওকে, কক্কাস। ওকে, ইংলিশে বললে হবে এরকম COCCUS, কক্কাস। তো কক্কাসের ক্ষেত্রে ব্যাকটেরিয়াগুলো দেখতে কিরকম হয়? গোল হয়, গোল, রাউন্ড। ওকে, আচ্ছা, এখন এই কক্কাসকে কিন্তু আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করা সম্ভব। দেখার চেষ্টা করি। ধরো আমাদের একটা ব্যাকটেরিয়া হচ্ছে এরকম গোল বাট সিঙ্গলি, হ্যাঁ, মানে ধরো আমাদের ব্যাকটেরিয়া হচ্ছে এরকম একটা সিঙ্গেল আকারে আছে বাট দেখতে গোল, তাই না? এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলতে পারি? মনোকক্কাস। হ্যাঁ, মনোকক্কাস বা মাইক্রোকক্কাস। ওকে, তাহলে মাইক্রোকক্কাস কারা? যেসব ব্যাকটেরিয়া আকৃতিগতভাবে গোল এবং তারা হচ্ছে এককভাবে বসবাস করতে পারে। আচ্ছা, এখন তুমি যদি এটা এক্সাম্পল দেখতে চাও, হ্যাঁ, উদাহরণ যদি পড়তে চাও, তাহলে দেখো কি হতে পারে? মাইক্রোকক্কাস ডিনাইট্রিফিকেন্স। ওকে, মাইক্রোকক্কাস ডিনাইট্রিফিকেন্স। ওকে, বিষয়টা ক্লিয়ার? আশা করি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি এরকম হয় তোমার ব্যাকটেরিয়াগুলো আকারে গোল গোল, ঠিক আছে, খুব ভালো কথা, বাট দুইটা ব্যাকটেরিয়া হচ্ছে একসাথে মিলে একটা গঠন তৈরি করতেছে, বুঝছো? মানে এখানে ব্যাকটেরিয়াগুলো হচ্ছে একটা সিঙ্গেল কোষ আলাদাভাবে থাকতে পারে না, বরঞ্চ তারা দুইটা কোষ একত্রিত হয়ে একটা দল তৈরি করে। এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলি? ডিপ্লোকক্কাস। হ্যাঁ, ডিপ্লোকক্কাস। বুঝতে পারলাম? আচ্ছা, ডিপ্লোকক্কাস এক্সাম্পলটা কি? ডিপ্লোকক্কাস নিউমোনি। হ্যাঁ, ডিপ্লোকক্কাস নিউমোনি। আচ্ছা, এখানে একটা কথা আমার বলা উচিত যে আমি আলটিমেটলি কোন কোন এক্সাম্পল গুলো পড়বো, তাই না? তো তুমি যদি বইটা খুলে দেখো সবগুলারই কিন্তু একটা একটা করে এক্সাম্পল দেওয়া আছে, যতগুলা ক্লাসিফিকেশন আমরা দেখবো। বাট সব ক্লাসিফিকেশনের এক্সাম্পল কিন্তু আমাদের জন্য জানা দরকার না। কিছু কিছু জিনিস হচ্ছে জানা দরকার, সেগুলো আমি তোমাদের এখানে লিখে দিব, এক্সট্রা কিছু কিন্তু আমি লিখবো না। খেয়াল করে দেখো, মাইক্রোকক্কাসের এক্সাম্পলে কি দেখছি? মাইক্রোকক্কাস ডিনাইট্রিফিকেন্স। এটা কি করে জানো? ডিনাইট্রিফিকেশন করে। তো আমরা যখন ব্যাকটেরিয়ার হচ্ছে অর্থনৈতিক গুরুত্বগুলো পড়বো, সেখানে আমরা দেখবো উপকারী ভূমিকার মধ্যে নাইট্রিফিকেশন আছে, নাইট্রোজেন ফিক্সেশন আছে। অপকারী ভূমিকার মধ্যে কি আছে? ডিনাইট্রিফিকেশন আছে। হ্যাঁ, মাটি থেকে নাইট্রোজেনকে আলাদা করার ঘটনা। সেই ঘটনাটা কি করে? এই যে ডিনাইট্রিফিকেন্স ব্যাকটেরিয়াটা। ওকে, আর ডিপ্লোকক্কাস এক্সাম্পলে আমরা কি পড়লাম? ডিপ্লোকক্কাস নিউমোনি। এটা দিয়ে কি হয় জানো? ভাইরাল নিউমোনিয়া রোগটা হয়। তাহলে আমি লিখে দিই, এটা দিয়ে হচ্ছে, আমি জিনিসগুলো কি লিখে দিব? আচ্ছা, লিখে দিই। তাহলে এটা দিয়ে হয় হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন। আর এটা দিয়ে হয় ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। হ্যাঁ, নিউমোনিয়া কিন্তু দুই ধরনের, বুঝছো? এটা কিন্তু আমরা আগেও আলোচনা করছিলাম। একটা হচ্ছে ভাইরাল নিউমোনিয়া, যেটা অ্যাডিনো ভাইরাস দিয়ে হয়, ভাইরাসের অংশ আলোচনা করছিলাম। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। আচ্ছা, গেল। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। এবার ধরো আমাদের আরো কিছু এক্সাম্পল আছে। যদি চারটে এরকম গোল গোল কোষ, গোল গোল ব্যাকটেরিয়া একসাথে থাকে, সেই গঠনটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলেছি টেট্রাকক্কাস। ওকে, টেট্রাকক্কাস। এক্সাম্পল হইতে পারে গ্যাফকিয়া টেট্রাজেনা। আমাদের পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, এজন্য আমি দেখাবো না, ঠিক আছে। আচ্ছা, এর প্রশ্ন হচ্ছে আমাদের, যদি কোষগুলা এরকম ভাবে একটা পর একটা যুক্ত হয়ে, হ্যাঁ, লম্বা মালার মতো গঠন তৈরি করে। ওকে, এরকম ভাবে যদি একটা পর একটা যুক্ত হয়ে লম্বা মালার মতো গঠন তৈরি করে, সেটাকে আমরা কি বলতে পারি? স্ট্রেপ্টোকক্কাস। ওকে,
খুব ভালো কথা। এখন এটা এটা দেখো শব্দটা কোত্থেকে আসছে, শব্দ বিশ্লেষণ করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো স্ট্রেপ্টো শব্দটা মানে হচ্ছে তোমার চেইন, হ্যাঁ, এটা মানে কি বলতো, চেইন, তাই না, মানে মালা, লম্বা মালার মতো তারা গঠন তৈরি করবে, তারাই হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা, এটার এক্সাম্পল কি হইতে পারে, দেখো এক্সাম্পলটা আমি এটা থেকে পড়ে নিই। স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। তো ল্যাকটিস থেকে আমি কি বুঝতে পারতেছি, নিশ্চয়ই ল্যাক্টো, এখান থেকে শব্দটা আসছে। ল্যাক্টো মানে কিন্তু দুধ, অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা কোথায় পাওয়া যায়, এটা মেনলি পাওয়া যায় দুধে পাওয়া যেতে পারে, অথবা দুগ্ধজাত বিভিন্ন খাবারে পাওয়া যেতে পারে, যেমন দইয়ে পাওয়া যেতে পারে, ঠিক আছে। এইসব জায়গায় হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায়, এবং এটা কিন্তু মানবদেহে বিভিন্ন রকমের রোগ তৈরি করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে পরবর্তী ক্লাসিফিকেশন, সেটা কি, সেটা হচ্ছে বলতে পারো স্ট্যাফিলোকক্কাস। ওকে, স্ট্যাফিলোকক্কাস কি জিনিসটা, আসলে যদি অনেকগুলো এরকম গোল গোল ব্যাকটেরিয়া একসাথে মিলে একটা আঙুরের থোকার মতো গঠন তৈরি করে, বুঝছো, এরকম ভাবে আঙুরের থোকার মতো যদি গঠন তৈরি করে, সেটাই হচ্ছে স্ট্যাফিলোকক্কাস। আর কোথায় পড়ছিল বলো তো এই আঙুরের থোকার মতো গঠনটা, চিন্তা করে দেখো তো, টিএমভি ভাইরাসের যে ক্যাপসিড গুলো দেখছিলাম না, সেই ক্যাপসিডের মধ্যে ক্যাপসিমিয়ার কিন্তু এরকম আঙুরের থোকার মতো সাজানো থাকে। সো এটা হচ্ছে আমাদের স্ট্যাফাইলোকক্কাস। ওকে, স্ট্যাফাইলোকক্কাস। ওকে, স্ট্যাফাইলো মানে কি জানো, স্ট্যাফাইলো মানেই হচ্ছে আঙুরের থোকা। ওকে, তো এটা হচ্ছে আঙুরের থোকার মতো একটা গঠন তৈরি করে। ওকে, আঙুর তো দেখছি, তাই তো, সেই আঙুরের জিনিসটা যেরকম হয়, এটা দেখতে অনেকটা সেরকমই হয়, তুমি বলতে পারো। এটা এক্সাম্পলটা কি, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখন ইম্পর্টেন্ট, সামনে কিন্তু তোমাদের এগুলা লাগবে। ওকে, আচ্ছা, এরপর আর কি শেপ হইতে পারে, দেখো যদি এরকম হয়, তুমি কি রুবিক্স কিউব দেখছো না, রুবিক্স কিউব, সেই রুবিক্স কিউবের প্রত্যেকটা কিউব যদি চার কোণা না হয়ে গোল গোল হইতো, তখন কিরকম হইতো দেখো তো, তখন কিন্তু জিনিসটা দেখতে অনেকটা এরকম হয়ে যেত। তো সামনে দিকে এরকম 9টা আমি ব্যাকটেরিয়া দেখতে পারতাম, সবগুলো গোল গোল, তাই না। আবার দেখো পিছন দিকে আমি এরকম ভাবে আসলে 9টা দেখতে পারতাম, আবার দেখো সাইড থেকে এরকম ভাবে আমি 9টা দেখতে পারতাম, বুঝছো তো। তাহলে মোট কথা হচ্ছে এটা কিন্তু একটা কিউবের মতো তৈরি করতো, হ্যাঁ, রুবিক্স কিউবের মতো, কিউবের মতো একটা শেপ তৈরি করতো, বুঝতে পারছো। আচ্ছা, পার্থক্যটা কি, পার্থক্য হচ্ছে কিউবের ওই গঠনগুলো যেমন হচ্ছে চার কোণা হইতো, বক্সের মতো হইতো, তাই না, ঘনকের মতো হইতো, এখানে সেই গঠনের জায়গায় কি আছে আমাদের, এখানে জাস্ট আছে আমাদের গোল গোল ব্যাকটেরিয়া গুলো আছে, তাই না। তো এই গঠনটাকে আমরা কি বলতেছি বলতো, এটাকে মেইনলি বলা হয় সার্সিনা। ওকে ভাই, আমরা জিনিসটা কি বুঝতে পারছি, আমি তোমাকে একটু ইংলিশ স্পেলিংটাও লিখে দিই, সার্সিনা। আচ্ছা, এটা এক্সাম্পল লাগবে না, ঠিক আছে, জাস্ট আমরা একটু শিখলেই হবে। তাহলে এই হচ্ছে আমাদের তুমি বলতে পারো কক্কাসের ক্লাসিফিকেশনটা, ঠিক আছে। এবার হচ্ছে পরবর্তী ক্লাসিফিকেশন, সেটা কি, যদি ব্যাকটেরিয়াগুলো দেখতে লম্বা লম্বা হয়, যদি ব্যাকটেরিয়াগুলো দেখতে লম্বা আকৃতির হয়, ওকে, সেই ধরনের ক্লাসিফিকেশনটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ব্যাসিলাস। ওকে, ব্যাসিলাস, ইংলিশ স্পেলিংটাও লিখে দিই, ব্যাসিলাস। ওকে, সো বইয়ের মধ্যে দেখবে মাঝে মাঝে এটাকে আমরা ব্যাসিলাই উচ্চারণ করি, ওটা আসলে প্লুরাল ফর্ম, হ্যাঁ, এক বচনে কক্কাস, বহুবচনে কক্কাই, এক বচনে ব্যাসিলাস, বহুবচনে ব্যাসিলাই। আচ্ছা, একটু গেলেই হবে। এবার সবাই ব্যাসিলাসকে আমি কিভাবে ক্লাসিফাই করতে পারি, যেহেতু বলছি লম্বা লম্বা ব্যাকটেরিয়া হবে, তো যদি এরকম ভাবে একটা লম্বা ব্যাকটেরিয়া থাকে, যদি একটা লম্বা আমি ব্যাকটেরিয়া পাই, সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মনোব্যাসিলাস। ওকে, মনোব্যাসিলাস, ঠিক আছে। আচ্ছা, মনোব্যাসিলাসের এক্সাম্পলটা একটু পড়তে হবে, সেটা কি, এশেরিকা কোলাই, তাই তো। এশেরিকা কোলাই কেন এত বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা অনেক ভাবে অনেক জায়গায় এটার নামটা উল্লেখ করছি, তাই না। প্রথম কোথায় পড়ছিলাম, যখন ভাইরাস পড়তেছিলাম, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র কোথায় হয়, ইকোলাই ব্যাকটেরিয়াতে হয়, তাই না। আবার ধরো হচ্ছে আমাদের যে
বলতে পারো ক্ষুদ্রান্ত, সেই ক্ষুদ্রান্তের মধ্যে কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়া থাকে। আমাদের অ্যাপেন্ডিক্স, সেটার মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া থাকে। অনেক গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ, মাথায় রাখতে হবে একটু। এবার আসো পরবর্তীতে আমাদের কি আছে, দুইটা ব্যাসিলাস যদি একটার সাথে আরেকটা এরকম ভাবে যুক্ত হয়ে থাকে, সেটাকে আমরা কি বলতে পারি, ডিপ্লোব্যাসিলাস।